কায়সরে রোমের বাদশাহ সুরাইবিল এলান করলো, ও আমার প্রজারা যারা আছো, আমার নকর চাকরেরা যারা আছো, আমার কাছে হাজির হয়ে যাও। সবাই বাদশার কথা শুনে সবাই হাজির হয়ে গেল। ও বাদশা নামদার, কেন আমাদেরকে ডাকলেন বলুন? কিসের জন্য আমাদেরকে আওয়াজ দিলেন বলুন? কায়সরে রোমের বাদশার ডাক শুনে সব প্রজারা, তার নকর চাকরেরা ওই তার বাদশার কাছে জমা হলো। বলল, এই লোকটা ওই পাগলের কাছ থেকে, অর্থাৎ নবী মুহাম্মদকে তারা পাগল বলতো, তারা দিওয়ানা বলতো, তারা মাজনুন বলতো। বললে ওই পাগলের কাছ থেকে এসেছে, সুতরাং একে এখান থেকে ফেরত দেওয়া এমনি হবে না। একে ধরে নাও, এর হাত পা গুলোকে কেটে টুকরো টুকরো করে দাও। তাই সাদ বাদশার কথা শুনে ওই উমাইর আজদিকে ধরে নিয়ে হাতগুলো কেটে নিল, পা গুলো কেটে নিল, তার মাথা মুন্ড কেটে নিয়ে একটা চামড়ার বস্তায় ভরে দিয়ে যে উঠে এসেছিল, যে উঠে সওয়ার হয়ে এসেছিলেন, ওই উঠে বস্তাটাকে আবার বেঁধে দিলেন। আপনারা জানেন, আমরা জানি, আমার বাড়িতে যদি একটা ছাগল থাকে, বকরি থাকে, কিংবা গাভী থাকে, গরু থাকে, 10 দিন 15 দিন যদি থাকে, এমনকি কবিতর উড়ান্ত পাখিও তার মালিককে চিনে, তার বাড়ি চিনে, যে বাড়ি পুরোটা দিন অন্য জায়গায় যায়, আর রাত যখন হয়, সন্ধ্যা হয়, আবার বাড়িতে হারাতে চলে আসে। এইরূপ অনুরূপ ভাবে সেই উটের উপরে যখন বস্তাটাকে আবার বাঁধানো হলো আর উটটাকে হাঁকিয়ে দেওয়া হলো, উটটা এক পা দুপা করে যেখান থেকে উট রওনা করেছিল ওই জায়গাতে আবার উটটা পৌঁছে গেল। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনারা এখানে বসে আছেন, অনুরূপ ভাবে নবী আমার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের আলোচনা করছিলেন, হাদিসের আলোচনা করছিলেন। ইতিমধ্যে নবীর নজর পড়লো ওই উটের দিকে। নবী এক পা দুপা করে গেলেন, নবীর মুখ মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা দেখে হতভম্ব হয়ে গেল। আল্লাহ রাসূল এখনই আমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করছিলেন, কিন্তু নবীর কি হয়ে গেল? কি ব্যাপার? নবীর মন কেন ভারী হয়ে গেল? নবীর মন কেন বিচলিত হয়ে গেল? নবী বুঝতে পেরে নিয়েছিলেন, যেই লোকটাকে আমি পটিয়েছিলাম, যেই সঙ্গের সাথীকে পটিয়েছিলাম, উটে চড়ে পটিয়েছি, উট তো ফেরত এসেছে, কিন্তু উটের উপরে লোকটা দেখতে পাইলাম না কেন? লোকের উটের উপরে লোকটা নাই কেন? আমার সাহাবা নাই কেন? হয়তো তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, নইলে আমার সাহাবাকে, আমার সঙ্গের সাথীকে ওরা আক্রমণ করে জেলখানায় বন্ধ করে দিয়েছে। নবী আমার উটের কাছে আসলেন, সাহাবাদেরকে বলেন, এই উট থেকে বস্তাটা নামাও। বস্তা নামিয়ে নিয়ে আসলেন মসজিদে নববীতে। নবী বস্তার ভিতরে হাত দিলেন, দেখছে হাই রে, আমার সঙ্গের সাথী উমাইর আজদি আর পৃথিবীতে নাই। আমি যে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম, এই কাফের মুশরিকেরা তাকে কেটে টুকরো টুকরো করে আবার আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে। নবী বস্তার ভিতরে মাথা হাত ঢুকালেন আর বস্তার ভিতর থেকে হাতটা বের করলেন। এই একটা যেন কাটা মুন্ড বের হলো। সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহর নবী গো, মানুষের খুন এত আঠা, আল্লাহর নবী গো, মানুষের খুন এত চাপা, মানুষের হাত যখন কেটে যায়, মানুষের পা যখন কেটে যায়, ওই রক্তটা যখন মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে রক্তটা চাপা হয়ে যায়, আঠা হয়ে যায়। কিন্তু এই সাহাবী সকালে কেটেছে কি সন্ধ্যাতে কেটেছে বলতে পারবো না। ও আল্লাহর নবী,
তারপরেও আপনি যে মুন্ড উঁচু করে ধরে আছেন, এই মুন্ড থেকে টস 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 করে রক্ত পড়তেছে কেন? কি ব্যাপার? কিসের জন্য মুন্ড থেকে রক্ত পড়তেছে বলো? আল্লাহর নবী তো নিজে থেকে কোনো কথা বলেন নাই। এর প্রশ্ন আল্লাহর নবীর জানা ছিল না। আল্লাহর নবীকে আল্লাহ জানালেন, ও আল্লাহর নবী, ও আমার হাবিব, তুমি বলতে পারবে না তোমার সাহাবারা যে প্রশ্ন করেছে, মরা মানুষের খুন তো জমে যায়, মরা মানুষের খুন তো চাপা হয়ে যায়, কিন্তু এই সাহাবার খুন কেন চাপা নয়? এই সাহাবার খুন কেন জীবিত মানুষের মতো টস টস করে কেন নিচে পড়ছে বলো? আল্লাহর নবীকে আল্লাহ জানালেন, নবী তুমি বলে দাও, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে নাও, যারা দিনের জন্য, আল্লাহর জন্য, দিনকে কায়েম করার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য যারা নিজের জীবন দিয়ে দেয়, নিজের জান দিয়ে দেয়, তাদেরকে মৃত মনে করো না। তারা মরে গেছে বলো না, তারা মরে যায়নি, তারা হলো জীবিত। তার জন্য তার ওই মাথা থেকে, তার মুন্ড থেকে রক্ত বইতেছে। আল্লাহ নবী আরো জানালেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। যারা দিনের জন্য নিজের জীবন দিয়ে দেয়, তারা মৃত নয়, তারা মৃত নয়, তারা জীবিত, কিন্তু তাদের সম্পর্কে আমাদের জানা নাই। সাহাবারা হতভম্ব হয়ে গেল। আল্লাহর নবী, আমাদের বন্ধুকে ওরা কেটে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, একজন মুমিন অপর মুমিনের জন্য খাম্বা, যেমন একটা পিলার তৈরি করা হয় সিমেন্ট দিয়ে, এই একটা পাকা তৈরি করা হয় সিমেন্ট দিয়ে, আপনার বালু দিয়ে, আপনার মিস্ত্রি কয়েকটা জিনিস জড়িয়ে একটা যেমন পিলার তৈরি করা হয়, পাকা তৈরি করা হয়, তখন এক জায়গাতে সেটে যায়, হাতুড় না দিলে ছুটে না। অনুরূপ ভাবে একজন মুমিন অন্য মুমিনের জন্য পিলার। যেহেতু আমার বন্ধুকে মারেনি, আমার বন্ধুর গর্দানে ছুরি চালাইনি, আমার বন্ধুর গর্দন কাটেনি, বরঞ্চ আমাদেরও গর্দন কেটেছে। তার মানে কি, আজকে আমার বন্ধুকে মেরেছে, কালকে আমাকেও মারবে। ও আমার সাহাবারা, একটু শুনে নাও, হট্টগোল করে লাভ নাই, হট্টগোল করতে হবে না, তোমাদের বিশৃঙ্খলা করতে হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আমাদের বন্ধুকে মেরেছে, এর বদলা চাই, আমরা বদলা নিব গো নবী, এর বদলা আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শান্ত করলেন, বলেন, বসো, বদলা এভাবে নেওয়া যাবে না, তবে বদলা নিতে গেলে এর কিছু নিয়ম কানুন পদ্ধতি আছে। বন্ধুগণ, এই লোকটাকে উঠান তো, এই লোকটাই কালকে যে ফতোয়া দিবে কি মূল বিরাজ কিছু জান না, শুনবে না ভালো করে, গান বাজনা চলুক, এখানে নিন আসবে না, আগে শয়তানের পুটকিতে ফুঁক দিতে থাকবে। হ্যাঁ, এই দেখো গান চলে গেল, বাজনা চলে, আধ ঘন্টার তাকরীর, আধ ঘন্টার বক্তব্য, তারপরে নিন কেন? একটা আপনি বিলম্ব করে আসলেন। জুমার খুতবা শুরু হওয়ার আগে আপনাকে মসজিদে আসতে হবে, এটা হাদিস কোরআনের কথা। যেটা হাদিসে আছে সেটা মানি না, আর যেটা নাই সেটার দিকে আমাদের সমাজের লোক অগ্রসর হয়ে চলে যাচ্ছে। আর পরে দোষ কাকে দিবে? আরে মুলবিরাই করছে, তো হারা কি করবো বে? সবই মুলবিরাই করছে, তোরা কি করবি? তোরা ফের কি করবি? তোরা তো জানিস না। আল্লাহকে খালি কইয়া দেখিও কি মুলবিরা জানে, হারা জানি না। কেমন ঠুকন চলবে সেদিন পাতা না চলবে। টাইম মনে হয় শেষ হয়ে গেছে নাকি?
সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা একটু শান্ত হয়ে যাও, ওরা হলো 2 লক্ষ, ওরা 3 লক্ষ লোক, আর আমাদের হাতে মাত্র 3000 মতো লোক হবে, ওদের হাতে আছে 3 লক্ষ 2 লক্ষ লোক। কোথায় লাখ লাখ লোক আর কোথায় 3000 2000? তাদের সঙ্গে কি মোকাবিলা করা যাবে? তাদের সঙ্গে কি লড়াই করা যাবে? এটিএম বম, পিস্তল, বন্দুক, যত ভারী ভারী তলোয়ার সামান তাদের হাতে আছে, আমাদের হাতে তো কোনো এত বড় সামান নাই। তাদের সঙ্গে কেমন করে লড়াই করব? তাদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব? তাদের সঙ্গে লড়াই করার মতো সামান নাই। जकोरा के सैया मार ना सके कोई, बाल ना बका करो सके जो जग बैरी हुई। কবির দাস বলছেন, আল্লাহকে যারা মারবে, আল্লাহ যাকে মারবে কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবেন কেউ তাকে মৃত্যু দিতে পারবে না। তাই সাহাবায়ে কেরামেরা, আল্লাহর নবী বললেন তারতিব একটা করতে হবে, নিয়ম একটা, পদ্ধতি একটা, কানুন তৈরি করতে হবে, নইলে ওই যুদ্ধ লড়া যাবে না। তাই আমি